তো গাইস আজকে আমরা কথা বলবো দেবী চৌধুরী রানী মুভিটা তার দেখতে দেখতে 18টা দিন কমপ্লিট করে ফেললো। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে মিঠুন, আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল লিম্বি স্টুডিও। তো আজকে আমরা কথা বলবো দেবী চৌধুরী রানী মুভি টোটাল 18 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, আমরা জানি দেবী চৌধুরানী মুভিটা এখনও পর্যন্ত সিনেমা হলে রানিং সাকসেসফুলি এবং দর্শকদের কাছ থেকে এখনও কিন্তু ব্যাপক হারে ভালোবাসা দিচ্ছে, এবং বিশেষ করে ফ্যামিলি অডিয়েন্স কিন্তু এই মুভিটাকে দেখার জন্য এখনও রীতিমতো হলে ভিড় জমাচ্ছে। এবং বুম্বাদার যে একটা মেগাস্টার পাওয়ার আছে বা স্টার পাওয়ার আছে সেটা আমরা জানি, কারণ বুম্বাদাকে কিন্তু ফ্যামিলি অডিয়েন্সরা ব্যাপক হারে ভালোবাসে। যার কারণে কিন্তু যখনই পুজোতে কোনো বুম্বাদার সিনেমা আসে সেটা কিন্তু মার্কাটারি বক্স অফিস কালেকশন করেই যায়, তাদের সিনেমাটা যেমনই হোক না কেন। তো পুজোর বক্স অফিসে কিন্তু বুম্বাদা বরাবরই সাকসেসফুল, তো এইবারও সেটাই হয়েছে। কিন্তু এইবারে লড়াইটা একটু ভিন্ন রকম ছিল, কারণ অনেকে ভেবেছিল যে হয়তো দেবী চৌধুরানী মুভিটা সুপার ফ্লপ হয়ে যাবে, কারণ রক্তবীজ 2 এবং রঘু ডাকাতের মধ্যে যে কাদা ছড়াছড়ি লড়াই শুরু হয়েছিল সেটাকে দেখে অনেকে প্রেডিকশন করেছিল যে এখানে হয়তো দেবী চৌধুরানী মুভিটা পুরোপুরি সুপার ফ্লপ হয়ে যেতেই পারে। কিন্তু না, সেই সমস্ত বিপদকে কাটিয়ে এখন বুম্বাদা কিন্তু মারাত্মক লেভেলের বক্স অফিস কালেকশন নিয়ে আসছে হল প্লাস শো টাইমের তুলনায়। এখনও পর্যন্ত মুভিটা যে হারে বক্স অফিস কালেকশন করছে সেটা কখনই কেউ কিন্তু প্রেডিকশন করতে পারেনি। তাছাড়া মুভিটাকে প্যান ইন্ডিয়া রিলিজ করার কিন্তু পরিকল্পনা চলছে, এবং যদি মুভিটাকে প্যান ইন্ডিয়া রিলিজ করা হয় মুভিটা আশা করি একটা বিরাট লেভেলের কিন্তু সাফল্য আনবে, কারণ বাঙালি অডিয়েন্সের কাছ থেকে কিন্তু মুভিটা ব্যাপক হারে ভালো রিভিউ পেয়েছে। মানে বাঙালি অডিয়েন্সের কাছে কিন্তু মুভিটা ব্যাপক ভালো রিভিউ পেয়েছে, এবং প্রত্যেকটা দর্শক মুভিটাকে পজিটিভ রিভিউ দিয়েছে। তাছাড়া ইউটিউবাররাও কিন্তু মুভিটাকে ভালো পজিটিভ রিভিউ দিয়েছে এবং এটাকে পুজোর সেরা সিনেমা বলে কিন্তু আখ্যা দিচ্ছে। তো সেখান থেকে আশা করাই যাচ্ছে যে এই মুভিটা হয়তো প্যান ইন্ডিয়া মার্কেটে একটু মারাত্মক লেভেলের বক্স অফিস কালেকশন করবে। তো যাই হোক, এখন কথা হলো যে এই দেবী চৌধুরানী মুভিটা তার অলরেডি 18টা দিন কমপ্লিট করে ফেললো। তো 18 দেশে মুভিটা কত টাকা বক্স অফিস কালেকশন করলো? তো গাইস, আপনাদেরকে আমি জানিয়ে দিই, দেবী চৌধুরানী মুভিটা তার 18 দেশে বক্স অফিস কালেকশন করছে প্রায় 7 লক্ষ টাকার মতো, এবং টোটাল মুভিটা 18 দিনে গ্রস বক্স অফিস কালেকশন করছে 4,14,00,000 টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামত জানা আমাদের জন্য অবশ্যই জরুরি। আর সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।